বিসমিল্লাহির রহমানির রহিম। হোম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আবারও ওয়েলকাম সবাইকে। আজকে আমরা আরেকটি ক্লাস নিয়ে এসেছি, আবারও মডিফায়ার। আজকে যে মডিফায়ার ক্লাসটি করব এটা এসেছে এসএসসি চট্টগ্রাম বোর্ড 2024 সালে, এক বছর আগে। যাই হোক, আজকে আমরা সেই প্রশ্নটি সমাধান করব। তো আমরা একটু দেখে নিই যে আমাদের যে ব্লক লেটারে কি লেখা আছে। রিড দ্য ফলোয়িং টেক্সট and use modifiers as directed in the blank spaces. শূন্য যে স্থান আছে, মানে ব্ল্যাঙ্ক স্পেসেস আছে, সেখানে আমাদের ব্র্যাকেটে যেভাবে ডিরেকশন দেওয়া আছে সেইভাবে আমাদেরকে মডিফায়ার ইউজ করতে হবে। তো মডিফায়ারের এটা হচ্ছে বিশেষ তথ্য দেয়া। মডিফায়ারটা হচ্ছে এরকম যে যেই ওয়ার্ডটাকে ইন্ডিকেট করে কথা বলা হয় সেই ওয়ার্ড সম্পর্কে বাড়তি একটা তথ্য দেয়া। যেমন কোনো একটা গ্রামের কথা লেখা আছে, তো সেই গ্রামটা সম্পর্কে স্মল, বিগ, পপুলেটেড, পপুলাস বা আইসোলেটেড, এইভাবে একটা তথ্য দেওয়াটা হচ্ছে এখানে ইয়েটা দেয়া থাকে। তো এক একটা শূন্যস্থানের মধ্যে এক একটা ফরম্যাট দেয়া থাকে। তো আমাদেরকে এই ইয়েগুলা করার আগে, শূন্যস্থানটা করার আগে ন্যূনতম আইডিয়া থাকা জরুরি একান্তভাবে। যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেটিভ, ভার্ব, অ্যাডভার্ব এবং এদের সাথে কানেকশন কি, প্রিপোজিশন সম্পর্কে। পাশাপাশি হচ্ছে প্রেজ, তারপর হচ্ছে প্রেজের পাশাপাশি ইনফিনিটিভ এবং পাশাপাশি কোয়ান্টিফায়ার, কোয়ালিফায়ার, এগুলো আমাদের জানা দরকার। তো আমরা এখন আমরা এগুলো দেখি আমাদের কি কি ইন্ডিকেশন দেওয়া আছে। আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব সামনে একটা ক্লাসে। সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পাবলিশ করা মাত্র ক্লাসটি দেখা যেতে পারে এবং ওই ক্লাসটা থেকে অনেক উপকৃত হবেন মডিফায়ার সম্পর্কে সবাই। ইয়া থাকলো যে ক্লাসটা, এই যে আমাদের যে হোম টিউটর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ক্লাসগুলো থেকে উপকৃত হন, আর এরকম ক্লাস আসতেই থাকবে। তো আমরা অচিরেই হয়তো এই 2 দিনের মধ্যে আমরা সেই ক্লাসটা দিচ্ছি, সবাই সেই সম্পর্কে একটু খোঁজখবর রাখবেন। তো যাক, আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে লং অ্যাগো দেয়ার ওয়াজ অ্যান ড্যাশ কিং ইন ইংল্যান্ড। এটাকে আমাকে ফ্রি মডিফাই করতে বলেছে। এই যে এখানে লেখা আছে ফ্রি মডিফাই দ্য নাউন। নাউন বলতে এবার আমাদের কাজ শুরু। নাউনটা হচ্ছে এটা। তো আমরা সেই নাউনটাকে বিশেষভাবে চিহ্নিত করে দেব। এই নাউন সম্পর্কে আমাদেরকে এখানে বলছে যে দেয়ার ওয়াজ অ্যান ড্যাশ কিং, অর্থাৎ যেহেতু এটা এন লেখা আছে, মানে আর্টিকেলের পক্ষ থেকে এন লেখা আছে, তো আমরা জানি যে এন সাধারণত ভাওয়েল দ্বারা সৃষ্ট শব্দের আগে বসে। ভাওয়েল অথবা ভাওয়েল দ্বারা ভাওয়েলের মতো উচ্চারণ। তো এখানে হচ্ছে দেয়ার ওয়াজ দেয়ার ওয়াজ ড্যাশ কিং ইন ইংল্যান্ড। আচ্ছা, আমরা একটু আগে যাই, দেখা যাক আমরা এই সম্পর্কে কী বলবো। হি ওয়াজ টায়ার্ড অফ রুলিং অ্যান্ড নিডেড রেস্ট। তিনি রাজ্য পরিচালনায় ক্লান্ত হয়ে গিয়েছিলেন এবং তার রেস্ট প্রয়োজন ছিল। তো আমরা বুঝতে পারতেছি যেহেতু রাজার রেস্ট প্রয়োজন এবং রাজা রুলিং করতে করতে ক্লান্ত, তার মানে হচ্ছে তিনি অবশ্যই অনেক বয়স্ক হবেন। তো আমরা সেই হিসেবে করলে নাউনকে অ্যাডজেক্টিভ করার জন্য আমরা এখানে ওল্ড বসাতে পারি, ওল্ড। তাহলে আমাদের এই যে এন লেখা আছে এই কন্ডিশনের সাথে মিলে যাবে। তো দেয়ার ওয়াজ অ্যান ওল্ড কিং ইন ইংল্যান্ড, হি ওয়াজ টায়ার্ড অফ রুলিং, তিনি রাজ্য চালাতে চালাতে ক্লান্ত, অ্যান্ড নিডেড রেস্ট। হি হ্যাড ফ্রি মডিফাই দ্য নাউন ডটার্স, গনেরিল, রিগান অ্যান্ড কর্ডেলিয়া। তো এখানে আমরা ফ্রি মডিফাই দ্য নাউন, নাউন হচ্ছে এই যে ডটার্সকে আমাদের মডিফাই করতে হবে। এই ডটার সম্পর্কে আমাদেরকে এখানে তথ্য দিতে হবে। তো আমরা এখানে দেখি এই যে গনেরিল, রিগান অ্যান্ড কর্ডেলিয়া, আমরা চাক্ষুষ দেখতেছি এখানে 3টা মেয়ে, তাহলে হবে হি হ্যাড 3 ডটার্স। হি হ্যাড 3 ডটার্স। 3 ডটার্স, গনেরিল, রিগান অ্যান্ড কর্ডেলিয়া। হি মেড আপ হিজ মাইন্ড, তিনি মনস্থির করে নিলেন, এটা একটা এই যে ফ্রেজ ওয়ার্ড। হি মেড আপ হিজ মাইন্ড
কি কাজ করতে বলছে? ফার্স্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। তো ফ্রেজ সম্পর্কে বলি, আসলে যখন আমরা এই একটা ওয়ার্ড দ্বারা কোনো অর্থ প্রকাশ করি, সেটা হচ্ছে মানে সিঙ্গেল ওয়ার্ড, সেটা ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব যেটাই হোক না কেন। আর এখানে আসছে কি যে ফ্রেজ প্রকাশ করার জন্য। ফ্রেজ হচ্ছে কি কয়েকটা শব্দ মিলে ওই একই অর্থ প্রকাশ করবে, কিন্তু অনেকগুলো শব্দ মিলে। তো এখানে ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করতে বলছে, মানে আগে টু, তারপর ভার্ব এবং সাথে আরও কিছু কিছু ওয়ার্ড দিয়ে অর্থ প্রকাশ করতে হবে। তো এখানে লেখা আছে, পরের অংশটা লেখা আছে অ্যামাং হিজ ডটার্স, মেয়েদের মাঝে। অ্যামাং হিজ ডটার্স, তো তিনি কি মনস্থির করেছিলেন মেয়েদের মাঝে? আমাদের এখানে আমরা কিছুটা গেস করতে পারি, তিনি রাষ্ট্র চালাতে ক্লান্ত, তিনি বয়স হয়ে গিয়েছিল, তার রেস্ট দরকার ছিল। তার মানে তিনি রাজ্যটাকেই ভাগ করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। তাহলে আমরা লিখলাম ডিভাইড হিজ কিংডম। তাহলে এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, ডিভাইড হিজ কিংডম। তো এটা আমাদের হয়ে গেল ইনফিনিটিভ ফ্রেজ। অ্যামাং হিজ ডটার্স, বাট অ্যাট ফার্স্ট হি ওয়ান্টেড, আবারও আসছে ফার্স্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, আবারও ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করতে হবে। তো ওয়ান্টেড টু ড্যাশ হাউ মাচ দে লাভড হিম, তো তারা তাকে কতটা ভালোবাসে। ফার্স্টলি দ্য কিং আস্কড হিজ, তার মানে রাজা তাদেরকে জিজ্ঞেস করছেন, অর্থাৎ রাজার প্ল্যান হচ্ছে সবাইকে জিজ্ঞেস করবেন। তো কেন জিজ্ঞেস করেন? রাজা কেন জিজ্ঞেস করছেন? হাউ মাচ শি লাভড হিম, কত ভালোবাসে যে তার মেয়েরা তাকে। তো এটা জানার জন্যই রাজা মূলত তাদেরকে জিজ্ঞেস করছে, এই যে হাউ মাচ দে লাভড হিম। তো আমরা এখানে লিখবো হি ওয়ান্টেড টু নো ফ্রম দেম। তো এটি ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেল। তাদের কাছ থেকে রাজা জানতে চাইলেন হাউ মাচ দে লাভড হিম, তারা তাকে কতটা ভালোবাসে। তো ফার্স্টলি দ্য কিং আস্কড হিজ ড্যাশ ডটার হাউ মাচ শি লাভড হিম, প্রথম রাজা তার ড্যাশ ডটারকে ডাকলেন। মডিফাই দ্য নাউন, তো এই নাউনটাকে আমাদের মডিফাই করতে হবে। নাউনটাকে আগে আইডেন্টিফাই করি, এই নাউনটা সম্পর্কে মডিফাই করতে হবে। রাজা কোন মেয়েটাকে ডেকেছেন আমরা দেখি, এই যে এখানে লেখা আছে গনেরিল। তো গনেরিল ছিলেন, এই যে এখানে লেখা আছে গনেরিল হচ্ছে রাজার বড় মেয়ে, মানে সবচেয়ে বড় মেয়ে। তাহলে এটা হবে এখানে মডিফাই করতে হবে। তাহলে হবে এল্ডেস্ট ডটার। দ্য কিং অ্যাট ফার্স্ট দ্য কিং আস্কড হিজ এল্ডেস্ট ডটার, রাজা তার সবচেয়ে বড় মেয়েকে ডেকেছিলেন। আমরা অবশ্য এই পড়া থেকে এটাই বুঝি, ডেকেছিলেন হাউ মাচ শি লাভড হিম, যে সে রাজাকে কতটা ভালোবাসে। গনেরিল ডিক্লেয়ার্ড দ্যাট শি লাভড হিম ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। এই ইন্টেন্সিফায়ার হচ্ছে এই মডিফাই দ্য ভাব সম্পর্কে মানে বাড়তি তথ্য দিবে। কোন ভাব সম্পর্কে? এখানে লাগছে পোস্ট মডিফাই, এই যে এই ভাবটা সম্পর্কে তথ্য দিতে হবে। পোস্ট মডিফাই হচ্ছে পরে, আমাদের শূন্যস্থানটা পরে হলে পোস্ট মডিফাই লেখা থাকে। তো অর্থাৎ এই ভাব সম্পর্কে শি লাভড হিম, তিনি মানে ওই গনেরিল রাজাকে ভালোবাসতো। তো এখানে লেখা আছে ইন্টেন্সিফায়ার, কেমন ভালোবাসতো? ড্যাশ দেন শি কুড সে, এখানে দেন এটা কম্পারেটিভ ডিগ্রি দেওয়া আছে। তাহলে হচ্ছে কি আমরা কম্পারেটিভ ডিগ্রি দ্বারা করব, সেই ক্ষেত্রে আমরা বসিয়ে দিচ্ছি মোর দেন শি কুড সে। তাহলে আমাদের এই শূন্যস্থানের জন্য হচ্ছে মোর। আর এই যে এখানে কম্পারেটিভ ডিগ্রির জন্য দেন দেয়া আছে। লিয়ার দ্য কিং, এই অংশটা হচ্ছে অ্যাপোজিটিভ, এই যে দ্য কিং এটা অ্যাপোজিটিভ। ওয়াজ মডিফাই দ্য অ্যাডজেটিভ স্যাটিসফাইড, এই অ্যাডজেটিভটাকে মডিফাই করতে হবে। তো এখানে আমাদেরকে কি বসাতে হবে? অ্যাডভার্ব বসাতে হবে সিঙ্গেল, এটা তো ফ্রেজ বলে না, তো আমরা সিঙ্গেল একটা ওয়ার্ড বসিয়ে দেবো। লিয়ার দ্য কিং ওয়াজ ভেরি স্যাটিসফাইড। দুটা দিয়ে দিলাম, যেটা ভালো লাগে।
ভেরি স্যাটিসফাইড, হাইলি স্যাটিসফাইড, অত্যন্ত খুশি হলেন। হি গেভ হার 1/3 অফ দ্য কিংডম, তো রাজা তাকে 1/3 রাজ্য দিয়ে দিলেন। দেন হি আস্কড হিজ ড্যাশ ডটার, এই নাউনটাকে আমাদের মডিফাই করতে হবে। কোন ডটারকে পরবর্তীবার বললেন? তো প্রথমবার যেহেতু সবচেয়ে বড় মেয়ে, দ্বিতীয়বার হচ্ছে এই যেখানে আমাদের লেখা আছে রিগান, তো রিগান হচ্ছে মেজো, তাহলে আমরা এখানে লিখব সেকেন্ড। সেকেন্ড ডটার, দ্বিতীয় মেয়েকে। দ্বিতীয় মেয়েকে বলেন রিগানকে, শি রিপ্লাইড দ্যাট হার লাভ ফর হিম উড নেভার চেঞ্জ, সেও তাকে বলল যে রাজার প্রতি তার ভালোবাসা কখনো পাল্টাবে না। শি ওয়াজ অ্যাবল, এখানে লেখছে পোস্ট মডিফাই দ্য এডজেটিভ উইথ অ্যান ইনফিনিটিভ, আবার এখানে ইনফিনিটিভ দিতে হবে। শি ওয়াজ অ্যাবল টু ড্যাশ হিম, এই রাজাকে কি করতে সক্ষম হয়েছিল? মানে বোঝাতে সক্ষম হয়েছিল, টু কনভিন্স। টু কনভিন্স অর্থাৎ মিষ্টি কথা দ্বারা সেও রাজাকে বোঝাতে পেরেছিল। সো দ্য কিং গেভ আনাদার 1/3 অফ হিজ কিংডম, তাই রাজা তাকেও তার মানে বাকি যেটুকু ছিল সেখান থেকে 1/3 তাকে দিয়ে দিলেন। দেন ইট ওয়াজ দ্য টার্ন অফ কর্ডেলিয়া, এবার হচ্ছে কর্ডেলিয়ার পালা। দ্য ড্যাশ ডটার অফ দ্য কিং, আবার এই নাউনটাকে বিশেষিত করতে হবে, ডটার। তো কেমন ডটার, লাস্ট হচ্ছে কর্ডেলিয়া। কর্ডেলিয়া কেমন ডটার ছিল? কর্ডেলিয়া ছিল ইয়াংগেস্ট। ইয়াংগেস্ট, সবচেয়ে ছোট মেয়ে। ইয়াংগেস্ট ডটার অফ দ্য কিং, এবার রাজা তার সবচেয়ে ছোট মেয়েকে জিজ্ঞেস করলেন। তো এই গল্পটা এখানেই আমাদের মডিফায়ার অংশটা এখানেই শেষ। আশা করি খুব সহজে মডিফায়ার আয়ত্ত করতে পারবে। আমরা মডিফায়ারের বাকিও আরও একটা ক্লাস দিব মডিফায়ার সম্পর্কে পূর্ণ তথ্য সহ, যাতে সহজেই মডিফায়ারের অংশটুকু আয়ত্ত করা যায়। তো আজকের ক্লাস দেখার জন্য ধন্যবাদ সবাইকে। সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকলো। এটা শিক্ষামূলক চ্যানেল, এখানে বারবার এই সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করাটা এটা দৃষ্টিকটু দেখায়। তো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাস দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।